হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন যাচ্ছি সরস্বতী পূজা দেখার জন্য। ওরা আপনাদেরকে সব পুজো দেখাবো, সো আপনারা একটু পাশে থাকুন। এইটা হচ্ছে আমাদের শৈস্মৃতি কলেজের পুজো। এখানে সব স্টুডেন্টরা মিলে, কলেজ আর ইউনিভার্সিটি স্টুডেন্ট মিলে সব পুজোটা সম্পূর্ণ করেছে। এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে। দেন আমরা চলে গেলাম নবারণ স্কুলের পুজোতে। এই স্কুলটায় অনেক মানুষের স্মৃতি রয়ে গেছে। এখানে আমরা সব ভাই বাদারে মিলে খাওয়া দাওয়া করছি। এখন আমরা এসে পড়লাম 56 নং মাঠে। এখানে আমাদের সব ইয়াং জেনারেশন ভাই বাদার বড় ভাইরা মিলে এই পুজোটা সম্পূর্ণ করেছে। এই পূজাটা সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। আপনারা না দেখলে বুঝবেন না, যারা যারা দেখছে তারা তো একদম ফিদা হয়ে গেছে। এখানে অনেক মিল ছিল, সবার মধ্যে একটা বন্ডিং এত সুন্দর ছিল, অস্থির একটা বন্ডিং ছিল। সবাই ডিসিপ্লিন মেনটেন করে, বড় ভাইদের অনেক সম্মান করে। আসলে মুক্তাগাছার মানুষ অনেক ভালো, সিরিয়াসলি আমি কল্পনাও করিনি এখানে মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। সরস্বতী পুজো হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে এই পুজোটি অনুষ্ঠিত হয়। এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 56 নং মাঠে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানটা সবচেয়ে সুন্দর হয়েছে আমার মতে। সরস্বতী পুজো উপলক্ষে আজকে 56 নং মাঠে আমরা সমবেত হয়েছি। চেষ্টা করব আপনাদের। সো ফাইনালি আমরা কালীবাড়ি এসে বললাম। কালীবাড়ি মানেই আগুন। তো বন্ধুরা, কালীবাড়িতে যারা যারা এসেছেন তারা তো দেখছেনই এখানে পুজো কেমন হয়েছে। যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ সবার দরকার। মুক্তাগাছায় এত সুন্দর সুন্দর পুজো হয়। আমরা এখন এন্ট্রি নিব ভিতরে, দেখি ভিতরে কি হচ্ছে। ভিতরে তো একদম ডিজে লাইটে অনেক এনজয় করছে এন্ড সবাই অনেক হ্যাপি ছিল। সো আমি আমার বোন মিলে একটু সোয়াগ দিলাম। এইটা হচ্ছে আমাদের কালীবাড়ি মন্দিরের মূর্তি। সো বন্ধুরা, আপনারা বলুন মূর্তিটা কেমন হয়েছে? কালীবাড়িতে বন্ধুরা অনেক সুন্দর ডেকোরেশন করেছে। এখানে অনেক ভাই বাদার মিলে এত নাচ করছে যা আপনারা দেখলে। এখন আমি চলে গেলাম মাওড়াপট্টি মন্দিরে। বন্ধুরা বলুন আপনারা এই মন্দিরের ডেকোরেশনটা কেমন হয়েছে? আমার কাছে বেসিক্যালি সব পুজো অনেক ভালো লাগছে। আমি সব ঘুরে ঘুরে দেখছি। আমার ফ্যামিলি মেম্বার ছিল, দাদারা ছিল, ভাইরা ছিল। সো অনেক এনজয় করেছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এন্ড শেয়ার করে দিবেন ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। এখন আমি চলে যাব আরেকটা মন্দিরে। সো বন্ধুরা সবাই আমাদের পাশে থাকুন। এইটা হচ্ছে পঞ্চরত্ন মণ্ডপ। এই মণ্ডপের ছেলেপেলেরা একদম এত নাচানাচি করছে, তাদের ইচ্ছা হয় তো সবাই জয়েন করতে পারেন। ফাইনালি আমি এখন এসে পড়েছি গৌরাঙ্গ মন্দিরে। গৌরাঙ্গ মন্দিরে এসে অনেক এনজয় করেছি। আমি এখানে 2টা গেম খেলে উইনার হয়েছি। সো বন্ধুরা আপনারা দেখুন। তো ওই খেলাগুলো আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের বালিশ খেলা। এইটাতে আপনার একজন পড়ে তার কোমর ভেঙে ফেলছে। দুঃখের বিষয় সে উইনার হতে পারে না, পরের বার ডিসকোয়ালিফাই হয়ে গেছে। কারণ এখানে আছে বৃষ্টি। বৃষ্টি থাকলে এখানে উইন হবেই, যেমনি হোক। অবশেষে বৃষ্টি উইনই হয়ে গেল, কারণ বৃষ্টির সাথে কেউই পারবে না, কারণ ওর মাথার যে বুদ্ধি সবাই জানে। এর উইনার আমিও হয়ে গেলাম। আমিও 2টা উইন হয়েছি, কিন্তু একটা একটু রং ছিল, তাই একটা প্রাইজ আমি পেয়েছি। বন্ধুরা পুজোগুলো কেমন লাগলো সবাই একটু আপনারা বলবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন, জানিয়ে আরো কিছু আপনাদেরকে নিয়ে দেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ গাইস, টাটা।